তারাবিহ সলাত আমাদের দেশে যেভাবে আদায় করা হয়, সেটা 8 রাকাত হোক বা 20 রাকাতেই হোক, প্রায় প্রত্যেকটা মসজিদের অবস্থা হলো যে দ্রুত গতিতে সলাত আদায় করা। আসলে দ্রুত গতিতে সলাত আদায় করলে সলাতের উপর জুলুম করা হয়, মানে সলাতকে নির্যাতন করা হয়। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাহাবা ইকরাম কখনোই সলাতের উপর জুলুম করতেন না। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সলাত আদায় করতেন ধীরে, সাহাবা ইকরাম ধীরে ধীরে সলাত আদায় করতেন। তাই আমাদেরও উচিত ধীরে ধীরে সলাত আদায় করা। কেননা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সহিহুল বুখারী 628 নম্বর হাদিস, সহিহুল বুখারী 631 নম্বর হাদিস, সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি। মালিক বিন হুয়াইরিস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন যে তোমরা আমাকে যেভাবে সালাত আদায় করতে দেখেছো তোমরা সেভাবেই সালাত আদায় করো। অতএব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে সালাত আদায় করেছেন আমাদের উচিত সেভাবেই সালাত আদায় করা। প্রিয় উপস্থিতি, এখন তিনি কিভাবে সালাত আদায় করছেন এটা কিন্তু আমাদের জানা নেই, তো আমরা এটা জানবো হাদিস থেকে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে আছেন, সহিহুল বুখারী কিতাবুল আযান এর 788 নম্বর হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে আছেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে আছেন, একজন সাহাবী এসে তাকে সালাম দিলেন সালাত আদায় করার পর। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইরজি, চলে যাও, ফাসল্লি, সালাত আদায় করো, ফা ইন্নাকা লাম তুসল্লি, কেননা তুমি সালাতেই আদায় করো নাই। অথচ ওই ব্যক্তি সালাত আদায় করলেন। এভাবে 3 বার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ফেরত দিলেন, তিনি 3 বার সালাত আদায় করলেন। চতুর্থবার তাকে আবারও ফেরত দিচ্ছেন যে তুমি চলে যাও, আবার সালাত আদায় করে আসো, কেননা তুমি নামাজই আদায় করো নাই। এরপরে বলতেছেন যে আল্লাহর কসম করে আমি বলতেছি যে আল্লাহ আপনাকে সত্য নবী হিসেবে প্রেরণ করেছেন, সেই আল্লাহর কসম করে আমি বলতেছি আমি এর চেয়ে সুন্দর নামাজ আমি আর পড়তে জানি না। অতএব আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে নামাজ শিক্ষা দিলেন, তুমি এভাবে যখন রুকুতে যাবে তখন তুমি ইতমিনানের সাথে, প্রশান্তির সাথে তুমি রুকু করবে। যখন তুমি রুকু থেকে উঠবে তোমার হাড়গুলা যেন জায়গায় ফেরত যায়, অর্থাৎ সুন্দরভাবে তোমার যেন রুকু থেকে ওঠা হয়, সিজদা যাওয়া হয়, দুই সিজদার মাঝে যেন দোয়া করা হয়। এই বিষয়গুলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে শিক্ষা দিলেন। কিন্তু আজকে আমাদের সমাজের সালাতের অবস্থা কেমন? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, মানে কোনোভাবেই নিঃশ্বাস ছাড়াই সালাত আদায় করতেছে। 1 মিনিটে 2 রাকাত সালাত আদায় করে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। প্রিয় উপস্থিতি, হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটি হাদিস বলতে চাচ্ছি, যেটা সহিহুল বুখারীতে কিতাবুল আযানের 791 নম্বর হাদিস। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মসজিদের মধ্যে বসে আছেন, একজন ব্যক্তি সালাত আদায় করলেন। সালাত আদায় করার পরে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে জিজ্ঞাসা করলেন, তুমি কতদিন থেকে এরকম সালাত আদায় করো? সে বলছে আমি 40 বছর থেকে এরকম সালাত আদায় করি। তখন হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, 40 বছর কেন, কিয়ামত পর্যন্ত যদি এইরকম তাড়াহুড়া করে সালাত আদায় করো তাহলে তুমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মিল্লাতের উপর মৃত্যুবরণ করতে পারবে না। অথচ আমরা সকলেই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মিল্লাতের উপরেই মৃত্যুবরণ করতে চাই। সালাত আদায় করছি কিন্তু দ্রুত গতিতে সালাত আদায় করছি, সালাত আদায় করছি কিন্তু রুকুতে সময় লাগাইনি, সালাত আদায় করছি সিজদায় সময় লাগাইনি, সালাত আদায় করছি 2 সিজদার মাঝে সময় লাগাইনি। তার মানে আমার সালাত পরিপূর্ণভাবে আদায় হয়নি, সালাতের উপর আমার জুলুম হয়েছে। অতএব সেটা তারাবির সালাত হোক, সুন্নত সালাত হোক, ফরজ সালাত হোক, যে কোনো সালাত হোক না কেন, সালাতটাকে আমাদেরকে সুন্দর করতে হবে, আমাদেরকে আমলটা সুন্দর করতে হবে, আমল বেশি করতে হবে না, আমল সুন্দর করতে হবে। আল্লাহ তাআলা বলছেন পবিত্র কোরআনুল কারীম সূরা মুলকের 2 নম্বর আয়াত, আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ তাআলা তোমাদের মৃত্যু এবং জীবন তৈরি করেছেন এজন্য যে তোমাদের মধ্যে কোন ব্যক্তি সবচেয়ে সুন্দর আমল করতে পারে। অতএব আমাদেরকে সুন্দর আমল করতে হবে, মানে বেশি আমল করতে হবে না, আকসার করতে হবে না, আমাদেরকে আহসান করতে হবে, মানে বেশি আমল করা যাবে না, সুন্দর আমল করতে হবে। আসুন আমরা সকলেই সালাত আদায় করি সুন্দরভাবে, রসুলের পদ্ধতিতে, সাহাবায়ে কেরামের পদ্ধতিতে। তাই আমাদের ধীরে সুস্থে সালাত আদায় করা উচিত, সেটা তারাবি হোক, তারাবির বাহিরে যে কোনো সালাত হোক। আল্লাহ তাআলা আমাদেরকে সকলকে সুন্দরভাবে সালাত আদায় করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।